নমস্কার বন্ধুরা, কৃষ্ণার কিচেনে আপনাদের স্বাগত। তো তখনই দেখালাম যে আমরা সজনের শাক আজকে রান্না করব, তাই সজনের শাকগুলো আজকে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এই দেখুন, আর এখানে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। আলু পেঁয়াজের তরকারি করব। এই যে পেঁয়াজ, শাকে দেওয়ার জন্য রসুন, কাঁচা লঙ্কা, আর করব মুসুর ডাল। মুসুরির ডাল সিদ্ধর জন্য আমি এখানে জল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। তো ডাল ধোয়া হয়ে গেছে, দিয়ে দেব। জল গরম হয়ে গেছে। ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে আসছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালে দেব লবণ, দেব হলুদ, ডালে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ডাল ফুটে গেছে, নামিয়ে দেব। শাক ভাজার জন্য তেলের ওপরে দেব রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন। দিয়ে দেব শাক। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। শাক ভাজা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো একটু ভেজে নেব।
হলুদ আর দেব লবণ। খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আলুর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমি দিয়েছি আদা আর জিরে বাটা, আর কোনো মশলা আমি দেব না। আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি তাই আমি খুব ভালোভাবে আলুর সঙ্গে মশলাটা ভেজে নেব। আলুগুলো এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ঠিক আছে? খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। আর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো জল। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধর জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে দেব। তো বন্ধুরা আমাদের আলু পেঁয়াজের তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তরকারিটা নামিয়ে দেব। তো এই যে আমাদের তরকারি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো। নমস্কার।